ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.2। তো 4.2 এ এটা যে বেসিক যে সূত্রগুলো সেগুলো আমরা মোটামুটি আলোচনা করেছি লগারিদমের। আজকে আমরা সরাসরি 4.2 এর যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলি করব। তো প্রথম অঙ্কটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, মান নির্ণয়। তাহলে 1 এর ক আমরা লিখি। দেখো, তাহলে হচ্ছে লগের বেজ হচ্ছে 3 আর এখানে আছে 81। তোমরা চাপার অক্ষরে যখন দেখবা তখন বেসটা সবসময় কিসে থাকবে? ছোট অক্ষরে লেখা থাকবে। বেসটা তখন সবসময় একটু স্মল ফন্টে লেখা থাকবে, আর যেটা মেইন সংখ্যা যার লগারিদম বের করতে হবে সেটি সবসময় একটুখানি তোমাদের বড় ফন্টে লেখা থাকবে। ঠিক আছে, সেটি একটু বড় ফন্টে লেখা থাকবে। ওকে, এইরকম হবে। ওকে, তো আর লেখার ক্ষেত্রে যখন আমরা লিখবো তখন মোটামুটি যে বেসটা একটুখানি জিটাকে একটু বড় করে দেবো, বড় করে দিয়ে এখানে ছোট করে লিখবো। আর জি এর যে মাথা আছে এখানে একটু বড় করে আমরা মেইন সংখ্যাটা লিখবো। তারপরে এর উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারগুলো আমরা দিব। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা দেখো এখানে। তো আমরা যদি তোমরা আগের ক্লাসগুলো করে থাকো, আমরা বলেছি লগ হচ্ছে একটা কি মেশিন, লগ হচ্ছে একটা জাদুর বাক্স। সে কি করে? প্রত্যেকটা লগের নিজের একটা বেস থাকে। প্রত্যেকটা লগের একটা কি থাকে? নিজের একটা বেস থাকে। ওই লগকে যখন একটা সংখ্যা দেওয়া হয়, সে কি করে? ওই সংখ্যাটাকে নিজের যে বেজ আছে সেই বেজের উপর কি করে? এমন একটা পাওয়ার দেয় যেন আমাদের প্রদত্ত সংখ্যাটার সমান হয়। ঠিক আছে, যেমন আমি যে উদাহরণটা দিয়েছিলাম যে লগ যদি 2 হয় আর এখানে যদি আমরা 16 দেই, তাহলে সে কি করে? এই 16কে 2 এর পাওয়ার আকারে সাজায়। 16কে কি করে? এই 16-র জায়গায় কি করে? 2 পাওয়ার 4 লেখে। সেই 16কে 2 এর মানে তার যে বেস সেই বেজের উপর পাওয়ার কত দিলে আমাদের প্রদত্ত সংখ্যাটা হবে সেই আকারে প্রথমে সাজাবে। সাজানোর পর সে নিজের বেস এবং ওই সংখ্যার বেস কেটে দিয়ে, অর্থাৎ যে সূচকটা যে পাবে সেই সূচকটাই হয়ে যাবে তার অ্যান্সার। একইভাবে এই লগের ভিত্তি যদি 4 হয়, তাকে যদি আমরা 16 দেই, এবার সেই 16কে কীভাবে সাজাবে? এবার 16কে লগের নিজের যে বেজ আছে সেই বেজের পাওয়ার আকারে সাজাবে। এবার 2 এর উপর স্কোয়ার দিলে কি হবে? 4 হবে। তাহলে লগ সবসময় যে কোনো সংখ্যাকে কি করবে? তার নিজের যে বেজ আছে সেই বেজের আকারে, বেজের পাওয়ার আকারে সাজাবে। ঠিক আছে, তাহলে এবার 4 যাবে, সে এটা করবে। বুঝতে পারছো? তাহলে লগ সবসময় কি করবে? যে কোনো সংখ্যাকে লগের, অর্থাৎ লগের একটা নিজস্ব বেজ থাকবে। সে যে কোনো সংখ্যাকে তার নিজের যে বেজ আছে সেই বেজের আকারে আগে সাজাবে। তারপর সাজাতে গিয়ে যে সূচকটা সে পাবে সেই সূচকটাকেই সে অ্যান্সার হিসেবে কাউন্ট করবে। তাহলে আমরাও সেই কাজটাই করব এখানে। লগের বেজ আছে এখানে 3, তাহলে 81কে আমরা কি করব? লগের যে বেজ আছে সেই বেজের মতো করে সাজাবো। তাহলে 3-র উপর কত দিলে 81 হয়? 3-র উপর 4 দিলে 81 হয়। এরপর লগ কি করবে? এই যে এরপর যে বেসটা আসবে, এখানে যে পাওয়ারটা বেজ আকারে সাজাতে আমরা যে পাওয়ারটা পেলাম সেই পাওয়ারটাই হবে কি? লগ কি করবে? নিজের বেজ এবং সংখ্যার বেজ কেটে দিবে। কেটে দিয়ে এই 4 আউটপুট দিবে। সে কত? 4, অর্থাৎ যে পাওয়ারটা পাবে সেটাই হবে তার আউটপুট। ওকে, তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো আমরা যদি খ নম্বর করি, খ নম্বরে দেখো কি আছে। খ নম্বরে আছে লগ 5 এর উপর 3। আচ্ছা, দেওয়া আছে লগের বেস দেওয়া আছে 5, আর এখানে 5 এর উপর n-তম মূল দেওয়া আছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা শিখেছি যে কোনো রুটকে, অর্থাৎ যে কোনো মূলকে আমরা সূচক আকারে লিখতে পারি। যে কোনো মূলকে যদি আমরা সূচক আকারে লিখি তাহলে এটা কেমন হয়? তাহলে আমরা শিখেছিলাম যে n-তম মূলকে যদি আমরা সূচক হিসেবে লিখি তাহলে ওই মূলের গুণাত্মক বিপরীত সংখ্যাকে আমরা সূচক হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এখানেও আমরা কি লিখতে পারবো? লগের বেস 5 আছে আর আমাদের মূল সংখ্যা 5, তাহলে 5-এর 3-তম মূল। তাহলে আমরা কি করব? 3-এর গুণাত্মক বিপরীত সংখ্যা সূচক হিসেবে দিতে পারবো। তাহলে এখন দেখো এখানেও লগের বেস আর আমাদের সংখ্যার বেস সেম হয়ে গেল। তাহলে যে পাওয়ারটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, ওকে। এরপর দেখো গ নম্বরে কি আছে? লগ 4 2। এরপর দেখো লগ 4 2। এখন এখানে দেখো লগের বেসটাই কিন্তু বড় আর আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাই ছোট। যাকে সে অপারেট করবে, যার অপারেশন সে করবে সেই হচ্ছে ছোট, আর লগের বেসটাই হচ্ছে কি বড়। তো লগের বেস যখন বড় হবে এই সংখ্যার চেয়ে, তখন আমরা মূল দিয়ে হিসাব করব। কি দিয়ে হিসাব করব? তখন আর সূচক দিয়ে হিসাব করব না, তখন আমরা কি দিয়ে হিসাব করব? মূল দিয়ে হিসাব করব। অর্থাৎ আমাদের যে বেসটা আছে
এই বেজের কততম মূল 2, কততম পাওয়ার। এর আগে আমরা বড় যখন ছিল তখন আমরা পাওয়ার হিসাব করছি, যেমন এই অঙ্কের মতো আর কি। তখন আমরা কি করব, মূল দিয়ে হিসাব করব। তাহলে কিভাবে হিসাব করব, মূল, অর্থাৎ 4-এর কত 2তম মূল হচ্ছে কত, 4-এর 2তম মূল হচ্ছে কি 2। তো এইভাবে আমরা কি মূল আকারে সাজাবো। তারপর লিখব 4-এর উপর কি হাফ। তাহলে 4-এর উপর হাফ পাওয়ার দিলে কি হবে, 4 হবে, সেক্ষেত্রে 2 হবে। 4-এর উপর হাফ পাওয়ার দিলে আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটা 2 হবে, সেক্ষেত্রে এই বেস বেস কেটে গেল, তাহলে হাফ হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যদি বেস বড় হয়, বেস যদি বড় হয় তাহলে আমরা কি করব, বেস যদি আমাদের বড় মেইন সংখ্যার চেয়ে বেসটাই যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার আকারে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, আর যদি বেসটাই ছোট হয় আমাদের মেইন সংখ্যার চেয়ে, সেক্ষেত্রে আমরা রুট আকারে সাজাবো। প্রথমে কি আকারে সাজাবো, রুট আকারে সাজাবো। কততম রুট ওই সংখ্যাটা হবে, মানে বেজের কততম রুট আমাদের প্রদত্ত সংখ্যাটি হবে সেটা করবো। তারপর সেই রুটকে তো আমরা জানি পাওয়ার করতে পারি গুণাত্মক বিপদ সংখ্যা দিয়ে। তো এইভাবে আমরা কি করব, অঙ্কটা করব। ঠিক আছে, তো 1-এর ক খ গ হলো, এবার ঘ নম্বর আছে 400। ঠিক আছে, তাহলে গ গেল, ঘ নম্বর দেওয়া আছে লগ 2√5 এর উপর আছে, লগের বেজ হচ্ছে এখানে 2√5 আর এখানে আছে 400। তাহলে আমরা কি করব, এমন একটা সংখ্যা অর্থাৎ 2√5 এর উপর আমরা এমন পাওয়ার দিব যেন সেটা কত হয়, 400। তাহলে এখানে আমরা কি করব, একটা পাওয়ার দেব, এখানে এমন একটা পাওয়ার দিব যেন সেটা 400 হয়। তো এটা সাধারণত এটা 6 যদি দেই আমরা, তাহলে এটা ক্যালকুলেটরে তোমরা র্যান্ডমলি চেক করবে, 6 দিলে 400 হবে। কারণ আমরা জানি 6 যদি পাওয়ার, এখানে বিজোর পাওয়ার হবে না, তার কারণ যদি বিজোর পাওয়ার হয় তাহলে কিন্তু √5 থেকে যাবে। দেখো √5 এর উপর যদি আমরা কি দেই 1 দেই তাহলে হবে, √5 থেকে যদি 3 দেই তাহলে দেখো দুইটা √5 মিলে একটা 5 হবে আর একটা √5 থেকে যাবে। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা পাওয়ার দিলে হবে না, এখানে জোড় সংখ্যা পাওয়ার দিতে হবে। তো অথবা তার মানে কি 2, 4, 6 এরকম করে পাওয়ার দিলে তোমরা ক্যালকুলেটর এটা করবা, দেখবা 6 পাওয়ার দিলে 400 হয়। তাহলে আমরা লিখবো কি, লগ 6 দিলে কিভাবে হয় দেখো, 2 এর উপর যদি 6 না 4 পাওয়ার দিলে হবে, 4 যদি 4 পাওয়ার দেয় তাহলে এখানে দেখো কত হবে, 16 হবে। 2 এর উপর 4 দিলে হয় 16, আর √5 এর উপর যদি আমরা 4 দেয় তাহলে দুইটা √5 মিলে 5 আর দুইটা √5 মিলে 5, তাহলে 5 5 25। এই 25 আর 16 গুণ করলে হবে 400। তাহলে লগ 2√5, লগের বেস যেহেতু 2√5 এই জন্য আমরা এটাকে কি করতেছি, 2√5 এর উপরে এমন একটা পাওয়ার দিচ্ছি যেন ঘুরে ফিরে আবার কি হয়, এটাই হয়। তাহলে 4 দিলেই এটা হয়, তাহলে আমরা দিব কি, অ্যান্সার হবে তাহলে 4। ঠিক আছে, তাহলে এই বেস সমান, তাহলে পাওয়ারটাই হচ্ছে অ্যান্সার। এটাই হচ্ছে লগারিদমের কি মেইন কনসেপ্ট। এরপর নম্বর অঙ্ক দেখো কি আছে, আছে যে লগ 5 বেস এটা। আচ্ছা, তাহলে দেওয়া আছে তাহলে প্রথমে এরকম আছে, তারপর √5 আছে। তো এটা খুবই ইজি অঙ্ক। তাহলে লগ 5 হবে, আমরা প্রথমে এই 5কে কি করব, এখানে 3তম কি আছে, রুট আছে, এটাকে আমরা কি করব, 3তম পাওয়ারে নিয়ে যাব। মানে পাওয়ার নিয়ে আসলে আমাদের কি হয়, মূলের গুণাত্মক বিপরীত সংখ্যা দিতে হয়। আর এখানে কত হবে 5, এখানে আমরা যদি কিছু না থাকে জানি আমরা এটা দ্বিতীয় মূল, তাহলে 1/2 হবে। ঠিক আছে, মানে গুণাত্মক বিপরীত সংখ্যা। এরপর আমরা কি করব, এরপর সূচকের নিয়মে আমরা কি জানি, 5 হবে। তো সূচকের নিয়ম আমরা জানি, যদি গুণ থাকে এরকম, বেস সেম, বেস হচ্ছে 5, তাহলে পাওয়ারগুলো কি হবে, একটার সাথে আরেকটা যোগ হবে। ঠিক আছে, একটার সাথে আরেকটা প্লাস হবে, তাহলে √5। তো এটাকে যদি আমরা যোগ করি, এখানে লসাগু নিতে হবে, 3 দুগুণে 6, তাহলে এখানে হবে 2 + 3, এগুলো তোমরা পারো। লগ 5, তাহলে 5 এর উপর কত পাওয়ার আসছে, এখানে 5/6 পাওয়ার আসছে, তাহলে আমাদের উত্তর হবে কত, 5/6। কেন, তার মানে যে পাওয়ার আমরা কি করে ফেলছি, বেস সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার যেটা আছে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তো তো এই গেল আমাদের নম্বর অঙ্ক। ঠিক আছে, একের সবকটা অঙ্ক আমরা করে ফেললাম। এরপর আমরা করব 2 নম্বর অঙ্ক। দেখো 2 নম্বর অঙ্কে কি আছে, 2-এ কি আছে দেখো, তো এখানে মান নির্ণয় করতে বলছে, তাহলে এখানে আমরা সূত্র ব্যবহার করব।
ব্যবহার করে আমাদের এক্স এর মান বের করব। তাহলে দেখো এখানে কি আছে, লগ 5 বেস আছে, লগের বেস হচ্ছে 5 আর এক্স ইজ ইকুয়াল টু 3। তো তোমরা যদি লগ সম্পর্কে তোমাদের ধারণা থাকে তাহলে আমরা শিখেছিলাম যে লগ জিনিসটা আসলে কি, লগ কি করে, লগের নিজের একটা বেস থাকে, লগের নিজের একটা বেস থাকে। তাহলে এখানে এক্স আছে, তাহলে আগে এক্সকে সে কি করবে 5 পাওয়ার সামথিং আকারে সাজাবে, এইরকম করবে সে। তাহলে এক্স এর জায়গায় সে কি করবে, যেহেতু লগের নিজের বেস হচ্ছে কি 5, তাহলে এক্সকেও সে কি করবে এমন একটা সংখ্যা সাজাবে যেন তার উপর, তাহলে 5-এর উপর কোনো একটা পাওয়ার দিয়ে যেন এক্স এর সমান হয় এইরকম আকারে সাজাবে। তারপর এইটাই হবে তার অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা দেওয়া আছে 3। তার মানে আমরা কি বলতে পারবো, তাহলে এক্স পাওয়ার, তাহলে এক্স সমান কি হবে এখানে, কারণ এক্সকে সে এইভাবে সাজিয়েছিল, তাই না? নইলে তো এই অ্যান্সারটা আসতো না, তাই কি না? তাহলে 5 এক্স এর জায়গায় সে এইরকম লিখতে পারছিল, তাহলে এক্সকে এইরকম লিখতে পারলেই তো সে কি করবে এখানে 3 আউটপুট দিতে পারবে, তাই না? নইলে তো দিতে পারবে না। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র শিখলাম, সেই সূত্রটা হচ্ছে কি, যদি লগ এ বি সমান সি হয় তাহলে আমরা ডেফিনেটলি বুঝতে পারবো বি সমান হবে এ পাওয়ার সি। এখন এ বি এর জায়গায় এ পাওয়ার সি লিখলেই সে এখানে কি দিতে পারবে, সি। বি এর জায়গায় যদি সে এ সি দিতে পারে তাহলেই তো এখানে সি আসবে, তাছাড়া তো আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে লগের বেস পাওয়ার টু দি পাওয়ার অ্যান্সার ইজ ইকুয়াল টু আমাদের গিফট প্রদত্ত সংখ্যা। তাহলে তাহলে বুঝতে পারছো, তাহলে এক্স সমান হবে 5 পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 125। এটা আমরা জানি আর কি, এখানে লিখবো আমরা জানি এটা। তো এরপর এটা 2 এর ক নম্বর গেল। 2 এর যদি আমরা খ নম্বর করি, তাহলে 2 এর খতে কি আছে, লগ এক্স 25 সমান 2। তাহলে খ নম্বর দেখো কি আছে, লগারিদমের ভিত্তি হচ্ছে এক্স আর গিভেন নাম্বার আছে 5 আর এদিকে দেওয়া আছে 2। তাহলে দেখো, তো এই অঙ্ক আমরা যদি এখন দেখতে চাই, করতে চাই, তাহলে আমরা একটু আগে যে সূত্রটি শিখলাম সেটা হচ্ছে লগ অফ এ পাওয়ার বি সমান যদি সি হয় তাহলে আমরা এই বি সমান লিখতে পারবো এই এর উপর সি পাওয়ার। ঠিক আছে, অর্থাৎ নিচে যেটা থাকবে তার উপর অ্যান্সারটা পাওয়ার হয়ে যাবে আর উপরের সংখ্যাটা এটা। তাহলে এখান থেকে কি হবে, তাহলে আমরা এই 25 ইজ ইকুয়াল টু লিখতে পারবো এই এক্স এর উপর 2। ঠিক আছে, এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান কি হবে, √25। তখন আমরা জানি স্কোয়ার এদিকে গিয়ে রুট হবে, অতএব এক্স সমান হবে 5। তাহলে ওইটাই হবে। দেখো আমি যদি তোমাদেরকে প্রুফ করাই, তাহলে এক্স এর উপর যদি 5 দেয় তাহলে 25 কি আমরা দেখো 5 এর উপর 2 আকারে লিখতে পারবো 2। ঠিক আছে, এরপর দেখো গ নম্বর অঙ্ক। তো গ নম্বর অঙ্ক দেখো 2 এর গ তে কি আছে দেখো, এটি দেওয়া আছে, অর্থাৎ লগের বেস হচ্ছে এক্স 1/16 ইজ ইকুয়াল টু দেওয়া আছে -2। ঠিক আছে, তো এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি হবে দেখো, একইভাবে এটা কি হবে আমাদের, ঠিক আছে, এটা সমান হয়ে যাবে, আমরা সাজিয়ে লিখি একটু, এক্সটাকে এই দিকে লিখি, তো এক্স পাওয়ার -2 ইজ ইকুয়াল টু হবে 1/16। তো এরপর আমরা কি করব, এটাকে নিচে নামাই দেবো, জাস্ট 1/x², তোমরা সবাই জানো। তো ঋণাত্মক পাওয়ার নিচে আসলে ধনাত্মক হবে, অর্থাৎ গুণাত্মক পাওয়ার হয়ে যাবে, মানে গুণাত্মক সংখ্যা লিখতে হবে, বিপরীত গুণাত্মক। তো -2 থাকলে নিচে এসে +2 হয়ে যাবে, তাহলে 1/16। এরপর আমরা কি করব, এটাকে আর গুণ করব, কি করব আর গুণ করব, তাহলে 1 আর x গুণ করলে x² আর 1 আর 16 গুণ করলে 16। ঠিক আছে, তাহলে এইদিকে x² আছে, রুট হয়ে যাবে ওইদিকে গিয়ে। ঠিক আছে, আমরা জানি এটা, স্কোয়ারের দিকে গেলে রুট হয়ে যায়, মানে 2তম পাওয়ার 2তম মূল। আর তাহলে এখানে হয়ে যাবে 4। এখন কথা হইতে পারে যে এখানে +-4 আসতে পারে, তো কথা হচ্ছে +-4 না হয়ে শুধুমাত্র কি হবে +4 কেন হবে, তখন আমরা জানি যে লগের বেস কখনো ঋণাত্মক হয় না, লগের বেস ঋণাত্মক হয় না, এবং আমরা যে মানটা ইনপুট দেবো লগে সেটাও কি হয় না, ঋণাত্মক হয় না। বুঝতে পারছো, এটাই হচ্ছে লগারিদমের নিয়ম, লগারিদমের সাথে ঋণাত্মক সংখ্যার কোনো সম্পর্ক নেই, কিন্তু লগারিদমের মান ঋণাত্মক আসতে পারে। ঠিক আছে, তো এরপর দেখো 3 নম্বর অঙ্ক যদি আমরা দেখি, 3 এর কতে কি দেওয়া আছে দেখো, 5 log base of 5 minus log 10
25, তো এটা লেফট সাইড, আমাদের যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমরা লেফট সাইডটা আগে তুলে নিলাম। তো এটা হলো আমাদের লেফট সাইড। তো তাই যদি হয় এটা 3-এর ক, 3-এর ক। তো এইখানে একটা সূত্র আমাদের শিখতে হবে, যে সূত্রটা নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা হয়নি, আজকে এখন করব। এই সূত্রটা তোমরা এখানে দেখো, মনে করো যে লগ এ পাওয়ার বি আছে, ঠিক আছে? তাহলে আমরা এটার মান জানি কি, বি, তাই না? এখন দেখো এটাকে কিন্তু বি ইন্টু লগ এ পাওয়ার এও লেখা যাবে। কেন? তার কারণ লগ এ পাওয়ার এ এটার মান কিন্তু 1, এর মান কিন্তু কি 1। তার মানে আমরা যে কোনো সংখ্যাকে লগ এ পাওয়ার বি পাওয়ার সি যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, সি অফ লগ, মানে এই পাওয়ারটাকে আমরা কি করতে পারি, সামনে নিয়ে আসতে পারি, লগ এ পাওয়ার বি, এইভাবে লিখতে পারবো। অর্থাৎ পাওয়ারটাকে আমরা কি করতে পারবো, সামনে নিয়ে আসতে পারবো। যে কোনো সংখ্যাকে, যে কোনো ইয়ের ক্ষেত্রেই আমরা কি করতে পারবো, এইভাবে সামনে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো তো এখানে তাহলে আমরা কি করতে পারবো, আবার উল্টোভাবে কি করতে পারবো, যদি তোমার 3 লগ এ পাওয়ার বি হয় তাহলে আমরা কি করতে পারবো, এই সামনের সংখ্যাটাকে এখানে কি করতে পারি, সূচক আকারে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? লগ এ, এই বি এর উপর 3 দিতে পারবো, এটা কি আমরা দিতে পারবো, ঠিক আছে? তো একইভাবে তাহলে এই 5কে আমরা কি করতে পারবো, এখানে পাওয়ার হিসেবে নিয়ে আসতে পারবো, লগ 10 5 পাওয়ার 5। অর্থাৎ আমরা আমাদের যে ইনপুটের সংখ্যাটা আছে এই সংখ্যার পাওয়ারকে সামনে নিতে পারি, আবার সামনেরটাকে পাওয়ার হিসেবে লিখতে পারি, ঠিক আছে? লগ 10 25, ওকে। এখন দেখো এই 2 পাওয়ার 5 পাওয়ার 5 এর উপর যদি আমরা 5 পাওয়ার দেই, আর আরেকটা সূত্র এখানে আমরা ব্যবহার করতে পারি। এই সূত্রটা হচ্ছে, যদি দুইটি সংখ্যার এই যে লগারিদম, মনে করো এ আছে, এখানে এম ক্রস এন আছে, অর্থাৎ দুইটি সংখ্যা কি আছে, গুণ হিসেবে আছে, তার লগারিদম আমরা বের করব। তাহলে দুইটা সংখ্যাকে আমরা যদি মনে করো যে এ এম কে এ পাওয়ার বি আকারে লেখা যাবে, আর এন কে এ পাওয়ার সি আকারে লেখা যাবে। তা আমরা তো জানি যে মান বের করতে হলে দুইটাকে সেম পাওয়ারেই সাজাতে হবে। তাহলে কি হবে, লগ দেখো এ বি প্লাস সি হবে, তাই না? তাহলে দেখো বি প্লাস সি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো কি, এটার মান হবে বি প্লাস সি, তাই কিনা? এটার মান বি প্লাস সি। আবার যদি আমরা কি করি, আলাদাভাবে এটার মান বের করতে চাই, এটা যদি আলাদা, যদি এরকম আমরা লিখি যে এই দুইটার মান যদি আলাদাভাবে বের করি, লগ এ বি প্লাস লগ এ সি, তাহলে দেখো এটার মান হবে সি, আর এটা বি আর সি। তাহলে দেখো গুণ অবস্থায় থেকে তাদের যে মান আসলো, তো আলাদা করে যদি আমরা যোগ অবস্থায় লিখি তাহলে একই মান আসবে, ঠিক আছে? তার মানে অর্থাৎ লগের ক্ষেত্রে যখন দুইটা সংখ্যার গুণফলের লগ আমরা নির্ণয় করব, তো সংখ্যা দুটির আলাদা আলাদাভাবে যদি আমরা লগারিদম বের করি, ঠিক আছে, তারপর সেটাকে যোগ করি, সেক্ষেত্রে একই মান আসবে। তাহলে আমাদের এখানে সূত্র দাঁড়ালো কি, তাহলে এখান থেকে আমরা আর একটা সূত্র শিখলাম। এই সূত্রটা হচ্ছে কি, লগ অফ এম ইন্টু এন ইজ ইকুয়াল টু লগ অফ এম প্লাস লগ অফ এন, ঠিক আছে? একইভাবে বিপরীত করবে, আমরা জানি গুণের বিপরীত ভাগ আর যোগের বিপরীত বিয়োগ। যদি এইরকম হয় তাহলে আমরা লিখতে পারবো লগ অফ এ এম মাইনাস লগ অফ এন, এইভাবে লিখতে পারবো। তাহলে আমাদের এখানে যদি ভাগ থাকে তাহলে প্রতি ক্ষেত্রেই লগ দিয়ে আলাদা আলাদাভাবে লগ অফ এম মাইনাস লগ অফ এন লিখতে পারবো। আর যদি লগ অফ এম গুণন এন হয় তাহলে লগ অফ এম প্লাস লগ অফ এন লিখতে পারবো, যদি গুণের ক্ষেত্রে প্লাস, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস আছে, তাহলে আমরা কি লিখতে পারবো বলো দেখি, তাহলে এইটা লগ অফ 5 ডিভাইডেড বাই 25, তাই না? বিয়োগ যেহেতু আছে তাহলে উল্টো হবে, তাহলে এই সূত্রের কি বিপরীত সূত্র, ঠিক আছে না? লগ এম মাইনাস লগ এন, তাহলে হবে লগ এম ডিভাইডেড বাই এন, ঠিক আছে?
তো এইখানে এটা পাওয়ার মনে হচ্ছে log 10, এইখানে দেখো যেহেতু ভাগ আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি log 5 পাওয়ার 5, আর এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার 5, 5 পাওয়ার 2 লিখতে পারি। একই রকম বেজ হইলে আমরা কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো, তাই না? যদি ভাগ আছে তো আমরা 5 এর উপর 2 দিতে পারি। ওকে, log 10। এখন যদি আমরা এখানে কি লিখি, তো যেহেতু ভাগ আছে বেস একই, তাহলে 5 থেকে আমরা কি করতে পারবো, 2 বিয়োগ করতে পারবো। ঠিক আছে, লগ, তাহলে 5 পাওয়ার হবে কত, 3 সমান লগ অফ, এটার মান হচ্ছে কত, 125। তো 5 এর উপর যদি আমরা কি দেই, এই দেই, তাহলে 125 হবে। এটাই তোমার রাইট সাইডে এটাই আছে মনে হয়। তো এটাই অ্যান্সার মেনলি। ঠিক আছে, 3 তো এটাই অ্যান্সার। 3 নম্বরে আসলে কি করতে বলছে, হ্যাঁ দেখাইতে বলছে, এই যে দেখাইতে বলছে লগ অফ, হ্যাঁ তাহলে অ্যান্সার ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে রাইট সাইড। তাহলে আমাদের কি হলো, শোড, আমরা দেখিয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুইটা সূত্র শিখলাম। একটা সূত্র হচ্ছে কি, এ এ লগ বি সি যদি হয় তাহলে আমরা কি করতে পারবো, এই পাওয়ারটাকে আমরা এই সামনের যেটা সহগ আছে, এই সহগ লগের সহগকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, সি পাওয়ার এ হিসেবে লিখতে পারবো। একইভাবে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। আর একটা সূত্র বললাম, লগ এ বি ক্রস সি ইজ ইকুয়াল টু log a of b প্লাস log a of c। আর যদি এখানে log a of d মাইনাস ই হয়, যদি ডিভাইডেড বাই ই হয়, অর্থাৎ ডি এইভাবে দিলেও হবে, তাহলে log a of d মাইনাস log a of ই। ঠিক আছে, এই কয়েকটা সূত্র মাথায় রাখলে আমাদের পরের অঙ্কগুলো করতে আমাদের ইজি হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে, তারপরে অঙ্কটাতে দেখো 3 খ যদি আমরা করি, 3 খয়ে কি আছে, আমরা অঙ্কটা তুলি আগে। লগের বেস হচ্ছে 10, উপরে হচ্ছে 50 ডিভাইড বাই 147 ইজ ইকুয়াল টু, এই দিকে বেশি আছে তাহলে আমরা রাইট সাইড থেকে লেফট সাইড করবো। ঠিক আছে, আমরা তাহলে আগে রাইট সাইডটা তুলি, যেহেতু এখানে একটা আছে ওই দিকে বেশি আছে, তাহলে ওই দিকের সমান এই দিকে প্রমাণ করলে আমাদের ইজি হবে। তাহলে রাইট সাইড ইজ ইকুয়াল টু log 10 of 2 প্লাস 2 log 10 of 5 মাইনাস log 10 of 3 মাইনাস 2 log 10 of 7। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাকে যদি আমরা এখানে এইভাবে করি, তাহলে এখানে কোন সূত্রটাকে আমরা কাজে লাগাবো, আমরা কাজে লাগাবো এই সামনেরটাকে এর পাওয়ার হিসেবে লেখার যে সূত্র আছে সেটাকে আমরা কি করব, কাজে লাগাবো। ঠিক আছে, অর্থাৎ লগের যে সহগ আছে সেই সহগকে লগের যে মেইন সংখ্যা আছে যার লগ নির্ণয় করতেছি তার পাওয়ার আকারে আমরা লিখতে পারবো। ইজ ইকুয়াল টু log 10 of 2 থাকবে, আর এইখানে প্লাস log 10 of 5 পাওয়ার 2 লিখতে পারবো। ঠিক আছে, মাইনাস log 10 of 3 থাকবে এখানে, মাইনাস log 10 of 7 এর উপর এই 2টা আমরা কি করতে পারবো, 7 এর উপর পাওয়ার হিসেবে তুলে দিতে পারবো। তো এটাই হচ্ছে লগারিদমের নিয়ম, করা যায়। এরপর দেখো আমরা log 10 of 2 প্লাস log 10 of, এখানে দেখো 5 5 25, ঠিক আছে, মাইনাস log 10 of 3 মাইনাস log 10 of 7 7 49। ঠিক আছে, 7 এর উপর স্কোয়ার দিলে 49 হবে। এরপর যদি আমরা পরের অঙ্কটা দেখি, নেক্সট যদি আমরা দেখি, তাহলে আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম, যেগুলো যদি প্লাস থাকে তাহলে সেগুলি কি হবে, যোগ গুণ হবে, আর যদি মাইনাস থাকে তাহলে সেগুলো হবে কি ভাগ। তাহলে এই দুইটাতে, এটাতে আর এটাতে প্লাস আছে, তাহলে আমরা কি করতে পারবো, log of 10 নিলাম, তাহলে এই দুইটাতে প্লাস আছে,
এই দুইটা আমরা গুণ করে দিলাম, তাহলে 2 ইন্টু 25। আর এই দুইটার সামনে মাইনাস আছে, এই জন্য এই দুইটাকে গুণ করে আমরা ভাগ আকারে লিখলাম। এই দুইটাকে আমরা কি করলাম, ভাগ আকারে লিখে দিলাম। বুঝতে পারছো? তাহলে এই দুইটাতে আমাদের কি আছে, প্লাস আছে, এই জন্য এই দুটো উপরে গুণ, আর এই দুইটার সামনে কি আছে, মাইনাস আছে, এই জন্য এই দুইটাতে আমরা কি দিলাম, মাইনাস দিলাম। তাহলে এরপর যদি আমরা এটাকে করি তাহলে আমাদের অ্যান্সারটা কি চলে আসবে, কাঙ্ক্ষিত যে অ্যান্সার। লেফট সাইডে দেওয়া আছে কত দেখো, 3 আর 49 গুণ করলে 147 হবে, আর উপরে হবে 25 আর 2 গুণ করলে 50। ঠিক আছে, তাহলে এটাই সমান রাইট সাইড। এখন এই অঙ্কটাতে তোমরা একটুখানি এইভাবে যদি মনে হয়, টাফ মনে হয়, তাহলে এইভাবে করবা। আগে log 10 of 2 প্লাস log 10 of 25 মাইনাস কমন নিলা, log 10 of 3 প্লাস log 10 of 49। ঠিক আছে, তো এটাকে যদি তোমরা ফার্দার করো, এটাতে ব্র্যাকেট দিলে আর কি, তাহলে এখানে হবে কি log 10 of 25 25 50 যোগ আছে, তাহলে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর মাইনাস log 10 of, এখানে গুণ, এখানে প্লাস আছে এই দুইটা, তাহলে গুণ হবে 147। mn আছে, তাহলে দুইটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো লগের বেস 10 আর এটাতে মাইনাস আছে, তার মানে কি হবে, এটা ডিভাইডেড হয়ে যাবে ভাগ 147 অথবা ডিভাইডেড বাই। ঠিক আছে, একই কথা। তো এইভাবে তোমরা চাইলে করতে পারবো, যেভাবে খুশি সেভাবে তোমরা করতে পারবা। এটা সমান রাইট সাইড। ঠিক আছে, ওকে। এরপর আমরা পরের অঙ্ক দেখি। তো এর পরের অঙ্ক দেওয়া আছে 3-এর, আমরা কত করতেছি, 2-এর 2 3-এর কি করলাম, খ করলাম, 3-এর গ করবো। এবার গতে কি আছে দেখো, 3 twice log 10 of 2 plus twice log 10 of 3 plus log 10 of 5, এটা লেফট সাইড। ঠিক আছে, লেফট সাইড, এটা লেফট সাইড আমরা তুলে নিলাম, রাইট সাইড সমান করব। এটা আগের মতোই, জাস্ট 3 এর পাওয়ার হিসেবে দেব। ঠিক আছে, 3 এর পাওয়ার হিসেবে দিব। তাহলে log 10 of 2 পাওয়ার 3 হবে, এই 2কে আবার এই 3 পাওয়ার হিসেবে দিব, log 10 of 3 পাওয়ার 2, আর এখানে যেহেতু 1 নাই এখানে কিছু, তাহলে log 10 of 5 থাকবে। ঠিক আছে, এরপর দেখো log 10 of, এখানে যদি আমরা হিসাব করি তাহলে কত হবে, 3 2 3 8 হবে। ঠিক আছে, 2 এর উপর 3 পাওয়ার দিলে 8 হয়। log 10 of 3 এর উপর যদি আমরা 2 পাওয়ার দিই তাহলে হবে 9 log 10 of 5। এখানে সবগুলোই কি প্লাস ছিল, হ্যাঁ 360। তাহলে তাহলে এখানে দেখো, তাহলে log 10 of, এগুলো সবগুলোতেই প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে সব গুণ হয়ে যাবে কত, 8 গুণন 9 গুণন 5। তোমরা এইভাবে মাথায় রাখতে পারো, যখন আমরা লগ কমন নিলাম, log 10 সব জায়গাতেই আছে, log 10 কমন নিলাম, কমন নিলে এগুলো সব যোগ আছে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে যা হবে তাই, এটা গুণ করলে 360 হয়। দেখো কি হয়, 5 8 40, 40 গুণ 9 4 লং 36, তাহলে 360। এটাই অ্যান্সার। এটাই তোমার লেফট রাইট সাইড। ঠিক আছে, রাইট সাইড, এটাই অ্যান্সার। ওকে, তো এর পরের অঙ্কটা যদি আমরা করি, এরপরে আসলে কি আছে, এরপর দেখো সরল অঙ্ক, একই অঙ্ক, এখানে জাস্ট ওখানে মান দেওয়া ছিল, হিসাব মান প্রমাণ করতে হয়েছে ওখানে আমাদের, ওখানে ডান পক্ষ বাম পক্ষ দেওয়া ছিল, আর এখানে কি সরল করতে বলছে। একই অঙ্ক, ওখানে মান দেওয়া ছিল, এখানে মান দেওয়া নাই, এই জাস্ট ডিফারেন্স। সরল আর দেখানোর এটাই ডিফারেন্স। তো তারের ক হচ্ছে কত, 7 log 10 of 9 by 10 by 9, 10 by 9 minus twice log 10 of 20
5/24 প্লাস থ্রাইস log 10 of 81 ডিভাইডেড বাই 80। তো এই অঙ্ক করার ক্ষেত্রে এই অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবা, কারণ এই অঙ্কটা ভুল হইতে পারে তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, এখানে কি ছিল, 3 log 80/80 ছিল। কত ছিল? 3 log 80/80। ওকে, আচ্ছা দেখো, আমরা আগের মতো করেই এই সূচকটাকে কি করব, পাওয়ার আগে সাজিয়ে দেব। ঠিক আছে, log 10 of 10 পাওয়ার 7 9 পাওয়ার 7। ঠিক আছে, আর প্লাসটাকে সামনে নিলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, log 10 of 81 পাওয়ার 3, আর এখানে হবে কি 80 পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা আমরা এইভাবে না করি, একটু ইজি করি। ঠিক আছে, আমরা একটুখানি আরো ইজি করি, এটা একটুখানি ইজি ইজি হবে তোমাদের জন্য। আচ্ছা 7 মতোই থাক। আমরা দেখো এখানে দেখো ভিন্ন ভিন্ন সংখ্যা আছে, প্রত্যেকটাতে কি আছে, ভিন্ন ভিন্ন সংখ্যা আছে। আমরা এগুলোকে কি করব, মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে লিখবো, অথবা একই সংখ্যার পাওয়ার হিসেবে। আমরা মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে এগুলোকে লিখবো। ঠিক আছে, আমরা এগুলোকে প্রত্যেকটাকে কি করবো, মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে লিখবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 গুণন 5, এখানে হবে কি 9 গুণন 3 গুণন 3। ঠিক আছে, মাইনাস এটা প্লাস, এটাকে সামনে লিখি আমি 10। এটাতে আমরা কি লিখতে পারবো, 91কে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 3 এর উপর 4 পাওয়ার দিতে পারবো। আর এখানে 16, 5 16 80, 16কে মানে এইভাবে, মানে তোমরা এইভাবে লিখতে পারো। ঠিক আছে, মানে তোমরা ভাঙবা এইভাবে। তো মনে করো যে 80কে ভাঙতেছে, আমি 80কে শেখাচ্ছি। তাহলে 2, তাহলে 40 40 80, তারপর 2 20 20 40, তারপর 10 10 20, তারপর 2 5 5 10। এই যে 2 গুণন 2 গুণন 2, এরকম করে প্রত্যেকটাকে কি করো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। এগুলো ক্লাস 3 4 আমরা করছি এইভাবে, মৌলিক বিশ্লেষণ, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবা। এরপর এটা 2i log, এটাকে যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, এটা ইজি, 5 গুণন 5 হবে। আর এটা কত হবে, 4 6 24, আর 3 8 24, মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এইভাবে লেখা যায়। মানে 24কে যদি আমরা ভাঙবো, দেখবা 2 12 দুগুণে 24, 2 6 দুগুণে 12, 2 3 দুগুণে 6। দেখলাম, তো এইভাবে প্রত্যেকটাকেই তোমরা ভাঙবা। ভাঙার পর 7 log 10, এটাতে কি লিখতে পারবা, এটাতে 2 গুণন 5 লিখো, আর এটাতে লিখতে পারবা 3 স্কোয়ার। ঠিক আছে, 3 log 10, এটা দেখো 3 টু দি পাওয়ার 4 লিখতে পারবা, আর এখানে লিখতে পারবা 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। ঠিক আছে, মাইনাস টুয়াইস log 10, এখানে লিখতে পারবা 5 এর উপর স্কোয়ার, আর এখানে লিখতে পারবা 2 কিউব গুণন 3। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, এটা কঠিন ছিল না, খুব ইজি ছিল। এই পর্যন্ত একটুখানি চিন্তা করলেই তোমরা পারবা এটা। ঠিক আছে, দেখো পরের লাইন দেখো তোমরা। এখন আমরা কি করব, এই 7টাকে এদের সবার উপর পাওয়ার হিসেবে তুলে দেব। ঠিক আছে, লগ কি হবে, তাহলে কি হবে দেখো, 2 এর উপর 7 হবে, গুণন 5 এর উপর 7 হবে, আর এখানে 3 এর উপর, এটার উপরেও 7 হবে। ঠিক আছে, তাহলে 3 এর উপর 7 দিলে 7 দুগুণে 14, 14 হবে। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ আমরা জানি যে 3 এর উপর স্কোয়ার, তার উপর দিয়ে যদি আমরা 7, তাহলে কত হচ্ছে, 7 দ্বিগুণে 14। বুঝতে পারছো? তো এইভাবে আমরা প্রত্যেকটা পাওয়ার এভাবে হিসাব করবো। ওকে, এবার প্লাস লগ থাকলো 10 থাকলো এখানে। এবার এই 3 এর উপর যাবে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে 3 পাওয়ার কি হবে, 3 আছে এরা 12 হবে। আর এই 3 যখন এদের উপর আসবে, তখন 2 পাওয়ার একইভাবে কি হবে, 3 আছে এরা
12 হবে, 12 আর 3 যখন 5-এর উপর আসবে তখন 5 পাওয়ার 3 হবে। ঠিক আছে, এরপর মাইনাস লগ থাকলো। এবার 2 যখন এর উপর যাবে তখন কি হবে, 5 টু দি পাওয়ার 2 দুগুণে 4, আর 2 যখন এদের উপর আসবে তখন হবে 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6 গুণন 3 টু দি পাওয়ার এই 2 যখন আবার এখানে আসবে তখন কি হবে 3-এর উপর স্কোয়ার। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, তারপর নেক্সট আমরা দেখো এই যে লগ আছে, লগ সবগুলোতে লগ 10, তাহলে আমরা যেগুলো কি আছে যোগ আছে ওগুলোকে একটা লগ লিখে, লগ কমন যদি নেই বা একটা লগ রেখে, আমরা জানি যে এরকম যোগ থাকলে গুণ হয় আর বিয়োগ থাকলে সেটি ভাগ হয়। তাহলে আমরা কি লিখতে পারবো, এইটা আর এটা গুণ, অর্থাৎ 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7 3 পাওয়ার 14 ইন্টু 3 পাওয়ার 12 2 পাওয়ার 12 ইন্টু 5 পাওয়ার 3, আর এটা যেহেতু বিয়োগ আছে এই জন্য এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, 5 পাওয়ার 4 2 পাওয়ার 6 ইন্টু 2 পাওয়ার 3। ঠিক আছে, আমরা জাস্ট কি করলাম, এখানে প্লাস আছে আর এর সামনে প্লাস আছে, এই দুইটা এই জন্য কি করলাম প্লাস দুইটা গুণ করলাম, আর এর সামনে মাইনাস থাকার কারণে এটা কি করলাম আমরা এই ভাগ করে লিখলাম। ঠিক আছে, আর লগ সবার জন্য একটা লগ কি করেছি কমন নিয়েছি, একটা লগ নিয়েছি। এটা কোন সূত্র বলো দেখি, এটা সূত্র আছে লগ এ অফ এম এন পি কিউ, যতগুলোই থাক না কেন এগুলো লিখতে পারবো কি লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি, এরকম করে ডট 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 লিখতে পারবো। আর যদি ভাগ হয় তাহলে সেগুলো বিয়োগ হবে। এখানে মনে করো এটাতে ডিভাইডেড আছে, তাহলে আমরা এই শেষেরটাতে কি করবো কিউ মাইনাস লগ কিউ, শেষেরটাতে কিউ, অর্থাৎ যেখানে যেখানে কি থাকবে ভাগ থাকবে, মানে লগকে যদি আমরা আলাদা করে লিখি, মানে এগুলো সব একসাথে গুণ ভাগ হিসেবে আছে, তাহলে গুণ ভাগ। আর যখন প্রত্যেকটার সাথে আমরা লগ দিয়ে দিয়ে লিখবো তাহলে গুণ যেটার সামনে গুণ আছে সেটাতে প্লাস দিব, আর যার সামনে ভাগ চিহ্ন আছে তার সামনে মাইনাস দেব। ঠিক আছে, লগকে যদি আমরা এইভাবে ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক আছে, ওকে, এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে এখন আমাদের হিসাবটা ইজি। তাহলে লগ 10 থাকলো, এখন আমরা একইবারে হিসাব করতে চাচ্ছি, প্রথমেই চাচ্ছি না। থ্রি পাওয়ার 12 2 পাওয়ার 12 ইন্টু 5 পাওয়ার 3। দেখো এখানে ভাগ থাকলে আমরা গুণ লিখে উল্টাই দেই, তাই না? এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকেই, যদি ভাগ থাকে তাহলে উল্টাই দিয়ে আমরা কি করি গুণ লিখে ভগ্নাংশটাকে জাস্ট কি করি উল্টাই দেই, ব্র্যাকেট ইউজ করার কোনো দরকার ছিল না। তো এই নিয়ম তোমরা জানো। এখন দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা তোমরা ছোটবেলা থেকেই করে আসতেছ, মানে এই সুযোগের প্রথম থেকেই। দেখো 2 আছে এখানে, এখানে 2, এখানে 2 আর এখানে 2, তাহলে আমরা জানি উপরেগুলো গুণ আর নিচেরটা ভাগ। তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো আমরা একটাই 2 লিখবো, আর যেগুলো উপরে আছে ওগুলো গুণ, এই জন্য ওই পাওয়ারগুলো কী হবে যোগ হবে 6 + 7, আর নিচেরটা হবে কি মাইনাস, নিচের 2টা, নিচের 2 এর জন্য পাওয়ার হবে কি মাইনাস। এটা আমরা জানি যে গুণ থাকলে পাওয়ার যোগ হয় আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, বেস একটাই। ঠিক আছে, গেল। এরপর আমরা 3-এর দিকে আসি, তাহলে 3 উপরে আছে 12 আর নিচে এখানে আছে 2, তাহলে ওই দুইটাই উপরে ওই দুইটা গুণ, তাহলে ওই দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। আর নিচে আছে কি নিচে 14 আছে, এই জন্য ওটা উপরে গিয়ে কি হবে বিয়োগ হয়ে যাবে। ওকে, এরপর আছে 5, 5-এর দিকে তাকালে এখানে আছে 7, তো 7 একাই আছে তাহলে 7ই থাকবে। আর এইখানে দেখো 3 আর 4 আছে, তাহলে -3 আর -4, তখন এগুলো নিচে ভাগ হিসেবে আছে, এই জন্য এদের পাওয়ার হবে কি ঋণাত্মক, সরি মাইনাস হবে এই পাওয়ারগুলো। তাহলে লগ 10, তাহলে এরপর দেখো এইখানে যদি আমরা হিসাব করি তাহলে 7 আর 6 13, 13 থেকে 12 বাদ দিলে 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 হবে। আর এইখানে দেখো 14, 12 আর 2 14 আর -14, এটা কেটে যাবে। একইভাবে 7 আর -3 আর -7 -7, এটা কেটে যাবে। ওকে, তো এগুলো 0 হয়ে যাবে, অর্থাৎ গুণন 5 পাওয়ার 0 আর 3 পাওয়ার 0 5 পাওয়ার 0, তাহলে এগুলো 1, আর এখানে যেহেতু 1ই আছে তাহলে আলটিমেটলি এটা 10 পাওয়ার, মানে লগ 10 অফ 2, লগ 10 অফ 2, এটাই হচ্ছে কি এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে,
তো এর পরের অঙ্ক যদি আমরা করতে চাই, চারের চারের খ, চারের খতে কি আছে দেখো, log 7 অফ 5√7 আর √7, ঠিক আছে, মাইনাস log 3, এটা বেজ আবার আলাদা আলাদা, 3√3 প্লাস log 4 অফ 2, তাহলে প্রত্যেকের বেস কি এখানে আলাদা আলাদা আছে, তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেককেই কি আলাদা আলাদা হিসাব করা যাবে। এগুলো আমরা মান নির্ণয়ে কি করলাম, প্রত্যেকটাই ভিন্ন ভিন্নভাবে করে আসলাম অলরেডি। তাহলে এখানে √7 থাক, এখানে দেখো 7-এর উপর কি করতে হবে, 5তম রুট আছে, তাহলে এটাকে পাওয়ার করলে 1/5 লেখা যাবে। আর এখানে 7-এর উপর শুধু 2তম রুট আছে, আমরা জানি যে রুট না থাকলে এখানে 2 হয়, কিছু না থাকলে, তাহলে এখানে 1/2, ঠিক আছে, ওকে। আর এখানে কি হবে, log 3 অফ, এখানে দেখো 3-র উপর 3তম রুট আছে, তাহলে এটাকে আমরা পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারবো, কারণ তাই না, এখানে যেটা থাকে আমরা সেটাকে গুণাত্মক বিপরীত পাওয়ার দিতে পারি। আর এখানে log 4 আছে, দেখো এখানে বেসটাই বড় আর এটা ছোট, তাহলে আমাদের এখানে কি করতে হবে, বেজের উপর কততম রুট করলে 4 হয় সেটা হিসাব দাও, তাহলে 2তম রুট করলে হয় 2, ঠিক আছে। এই 2কে আমরা কি করবো, এই 4-এর রুট আকারে সাজাবো, আর যেটা বড় হইতো তাহলে পাওয়ার আকারে সাজাতাম, তো এটাও পাওয়ার আকারেই সাজানো, পাওয়ার মাইনাস পাওয়ার হবে হাফ, ঠিক আছে। তো তারপর আমরা চিন্তা করার সময় করব, বেস যদি বড় হয় তখন আমরা কততম রুট হয় তো সেটা হিসাব করব, ঠিক আছে। বেসের কততম রুট আমাদের গিভেন নাম্বারটা হয় সেটা হিসাব করবো, অর্থাৎ এটা হচ্ছে বেস আর এটা আছে গিভেন নাম্বার। তো এটা যেহেতু ছোট তখন আমরা কি করব, এটা কততম রুট এটা হবে সেই আকারে প্রকাশ করব, ঠিক আছে, ওকে। এরপর দেখো log 7, এইখানে আমরা জানি যে সূচক 7, এখানেও সূচক 7, অর্থাৎ বেস 7, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে 1/5 প্লাস 1/2 মাইনাস এটা তো মনে হয় 3 কেটে গেছে, দেখো এখানে বেস সমান, তাহলে পাওয়ারটাই হবে কি এখানে অ্যান্সার 1/3 প্লাস এখানে কত হবে দেখো, log 4 অফ 4-এর উপর কত পাওয়ার দিতে পারবো, আমরা হাফ দিতে পারবো। এখানে দেখো এটা কেটে যাবে, দেখো log 7 হয়ে গেছে, তাহলে এই দুইটার যোগফলটাই হবে এখানে অ্যান্সার। তো আমি একেবারেই এখানে করে ফেলতেছি, 5 আর 2 লসাগু 10, তো এখানে হবে কত 2 প্লাস 5, ঠিক আছে, মাইনাস 1/3 প্লাস এখানে হাফ হবে, এখানে কত হবে হাফ, 2 কেটে 4 বাদ, তাহলে হাফ হবে, ঠিক বুঝতে পারছো। এরপর এটাতে যদি আমরা লসাগু করি তাহলে 10, 3 আর 2 এর লসাগু 30 হবে, আর এখানে হবে 3×30, অর্থাৎ এখানে হাতে থাকবে মানে ভাগফল 3 হবে, আর এটা যোগ করলে হবে কত 7, 3 7 21 হবে, মাইনাস 3×30 প্লাস 15 দুগুণে 30, 15কে 15, ওকে। এখানে হচ্ছে 30, আর এটা যদি আমরা 15 থেকে 10 বদলে 5, 5 আর 21 মিলে হয় 5 থেকে যদি আমরা 5 আর 21 26, তো কাটাকাটি করলে হবে কি 13/15, এটাই অ্যান্সার, ঠিক আছে, 13/15 হচ্ছে অ্যান্সার এটার। তো এর পরের অঙ্ক যদি আমরা করতে চাই, এগুলো খুব ইজি অঙ্ক ছিল। পরের অঙ্ক হচ্ছে নম্বর অঙ্ক, তারের গতে দেখো দেওয়া আছে লগ অফ, এখানে বেস দেওয়া আছে, তো বেস নিয়ে আসলে এখানে কোনো টেনশন নাই, আমরা শুধুমাত্র কি করব, যে মেইন সংখ্যাটা আছে সেটা নিয়েই হিসাব করব, ঠিক আছে, a³ b³ c³ প্লাস log e of b³ c³ ডিভাইডেড বাই d³ প্লাস log e of d³ c³ ডিভাইডেড বাই a³ মাইনাস 3 log e of b² c, ঠিক আছে। তাহলে অঙ্কটা আমরা তুলে ফেললাম, তুললে দেখো এখানে একটা ইনফরমেশন আকারে লিখি, আমি দেখি তোমাদেরকে, দেখো যে লগের যে কোনো বেজ হইতে পারে, তোমাদের ক্যালকুলেটরগুলোতে দেখবে লগের বেজ যখন 10 তখন এটাকে জেনারেলি লগ বলা হয়, এটাকে বলা হয় সাধারণ লগ, ঠিক আছে।
আর একটা আছে নেপিয়ারিয়ান লগ। যদি লগের বেস ই হয়, লগের বেস যদি কি হয় ই হয়, তখন সেটাকে বলা হয় লন। লন যখন হবে তখন বুঝবো আমরা কি লগের বেস কত এখানে ই। এই অঙ্কটা লন দিয়েও আসতে পারে, এরকম আসতে পারে এল এন লন এ কিউব বি কিউব বাই সি কিউব, অর্থাৎ লগ ই কে লন বলা হয়। তোমাদের ক্যালকুলেটারে দেখবে লগ এবং লন দুইটা অপশন আছে। লগ ই লন মানে আছে লগ ই, অর্থাৎ লগের বেস যখন স্পেসিফিক ফিক্সড করা থাকে অর্থাৎ ই হয়, তখন সেটাকে আমরা লন বলি। তার মানে লন মানে হচ্ছে লগ ই। লন টু মানে হচ্ছে লগ ই অফ টু। আর শুধু লগ যদি থাকে তাহলে আমরা ধরে নেব এটা লগ 10, এটাকে বলে সাধারণ লগ। আর যদি অন্য কোনো বেস হয় তাহলে সেটা লিখা থাকতে হবে, ঠিক আছে। যেমন 991 বা 1000 এফএক্স যেটা ইএস যেটা, ওগুলোতে তোমার লগের বেস ইচ্ছা মতো বসানো যায়। আচ্ছা দেখো, যাই হোক, তো আমাদের এই অঙ্কে এগুলো লগ লনের কোনো কারবার নাই। এখানে দেখো সবার বেস যেহেতু সেম, তো আমরা কি করব, এগুলোকে সব গুণ করে দিতে পারবো, তাই না? যেহেতু প্লাস 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 আছে, তাহলে আমরা একটা লগ লিখে এগুলোকে সব গুণ করে দিতে পারবো। এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস, আর এইখানে আমরা লগটাকে এর উপর কী করে দিই, তুলে দেই। তাহলে কি হবে, লগ ই বি স্কোয়ার সি এর উপর আমরা কিউব করে দিলাম, ঠিক আছে। তো এটা না করেও আমরা মিলাইতে পারতাম, কিন্তু এটা করলে ইজি হবে। আচ্ছা, এরপর দেখো লগ ই, এখানে কেটে যাবে সি কিউব ডি কিউব এ কিউব কেটে যাবে। তারপরও এখানে থাকবে কত, এই বি কিউব আর বি কিউব থাকবে। এই দুইটা বি কিউব মিলে বি টু দি পাওয়ার 6 হবে, তাই না? তখন আমরা জানি যে পাওয়ারগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে, বি কিউব গুণন বি কিউব হলে বি পাওয়ার 6 হবে। আর এখানে সি কিউব একা আছে মাইনাস লগ ই, এই যে এখানে যদি আমরা কি করি, এবার পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে কি হবে, বি টু দি পাওয়ার 3 দুগুণে 6 হবে, অর্থাৎ বি টু দি পাওয়ার 6, আর এখানে সি টু দি পাওয়ার 3 হবে। তখন এই 3টা দুইজনের উপরে পাওয়ার হিসেবে থাকবে। এটা কেটে যাবে, কেটে হয়ে যাবে 0, ঠিক আছে। এটা অ্যান্সার। তো এই ছিল। এর পরের অঙ্কটাতে যদি আমরা যাই, এরপর কি আছে, তাহলে আমাদের 4-এর ক খ গ হয়ে গেল। এরপর 5, এটা একটা সৃজনশীল অঙ্ক। এই সৃজনশীল অঙ্কটা আমরা করি। তো আগের অঙ্কগুলো যারা পারবা তাদের জন্য এই সৃজনশীল অঙ্কটা খুবই ইজি হবে। আচ্ছা দেখো, এখানে ক নম্বর দেওয়া আছে, আমাদের এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে। এক্স এর মান 2, ওয়াই এর মান 3, জেড এর মান 5, ডাব্লিউ এর মান জেড। আর আমাদের ক নম্বর দেওয়া আছে, এত এর 3 ভিত্তিক লগ বের করতে হবে। 3 ভিত্তিক লগ, কি ভিত্তিক লগ, 3 ভিত্তিক লগ। তাহলে আমরা লিখবো যে ওয়াই কিউব এর, এটা না লিখলেও হবে, 3 ভিত্তিক লগ হবে কি, লগ 3 ওয়াই 3 তার উপর কিউব। তাহলে এবার ওয়াই এর মান আমরা ইনপুট দিয়ে দেবো। ওয়াই এর মান কত, ওয়াই এর মান কিন্তু 3। তো এটা তোমরা অলরেডি কি করছো, এখানে কিন্তু ওই সেম জিনিসটাই আছে, পরে মাথায় রাখবে। তাহলে আমরা লিখব এটা, তো এটা এখানে নিচেই করি। 3 ভিত্তিক লগ ইজ ইকুয়াল টু লগ 3 অফ 3 পাওয়ার 3 তার উপর রুট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু লগ 3 অফ 3 পাওয়ার, লগ 3 অফ 3 পাওয়ারটা কত হবে দেখো, এখানে তো 3 আছে, তার উপর আমরা দিতে পারবো হাফ। যেহেতু রুট আছে, রুট মানে কি 2, 2 এর রুট মানে 2তম রুট, সেটাকে আমরা কি করতে পারবো, পাওয়ার আকারে লিখলে 1/2 হবে। তাহলে log 3 অফ 3 পাওয়ার, এখানে যদি আমরা গুণ করি, একটা সংখ্যার ভগ্নাংশ গুণ করলে সেটা সবসময় লবের সাথে গুণ হয়। তাহলে 3/2, তাহলে এটার মান হবে কত, 3/2, ঠিক আছে। তাহলে এটাকে ক নম্বর শেষ হয়ে গেল। এটাই আনসার কয়ের এটাই আনসার। এরপর দেখো খ নম্বর, দেখো কি আছে। খ নম্বর আছে ডাব্লিউ, খ নম্বর এই দেওয়া আছে, এটা প্রদত্ত রাশি।
তো এটার আমরা মান নির্ণয় করব। তো প্রথমেই আমরা মান বসাই দেব, ঠিক আছে, প্রথমে আমরা মান বসিয়ে দেব। তো আমরা ডাব্লিউ এর মান জানি, ডাব্লিউ এর মান দেওয়া আছে 7, ঠিক আছে। তো লগ এক্স এর মান হচ্ছে 2 আর জেড এর মান হচ্ছে 5, জেড এর মান 5, আবার ওয়াই এর মান হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার, এরপর মাইনাস এক্স এর মান হচ্ছে কত, এক্স এর মান 2 লগ জেড এর মান হচ্ছে 5, তারপর স্কোয়ার এক্স এর মান 2 এর উপর স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে 3, ঠিক আছে, প্লাস ওয়াই এর মান 3 লগ, আর ওয়াই এর মান আমরা জানি 3 এর উপর 4, এক্স এর মান 2, 2 এর উপর 4, আর জেড এর মান দেওয়া আছে 5, ঠিক আছে। তাহলে এই গেল মোটা দাগে এগুলো সব। এরপর আমরা এই যে প্রথম ওই দিকে যে অঙ্কটা করলাম ঠিক সেই রকমই কি করব, এগুলো লগের মনে হয় ইয়া দেওয়া নাই, বেস দেওয়া নাই, লগের বেস জরুরিও না এগুলো অঙ্ক করার ক্ষেত্রে, কারণ আমরা দেখতেছি মান নির্ণয় ছাড়া লগ ওভাবে লাগতেছে না। আচ্ছা দেখো, তো এরপর আমরা কি করবো, তাহলে এই পাওয়ারগুলো সবার উপর, এই 7 পাওয়ারটা সবার উপর তুলে দেবো, 7 পাওয়ারটা সবার উপর তুলে দিতে হবে। তাহলে এখানে হবে 2 পাওয়ার 7 ইন্টু 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14, 4 দুগুণে 14 মাইনাস, ওই অঙ্কটাই তো, বইয়ের অঙ্কটাই তো, মানে বইয়ের আগে যে অঙ্কটা ছিল, তাহলে 5 পাওয়ার 4 হবে, 5 টু দি পাওয়ার 4, এই 2 এর উপর যাবে, এই 2 এর উপর যাবে, এই 2 এর উপর যাবে। তাহলে এখানে 2 পাওয়ার হবে 2 দুগুণে 4 গুণন 3 পাওয়ার হবে 2, প্লাস এই 3 হবে এর উপর, তাহলে লগ 3 এর উপর 3 আছে 12, এই 3 এর উপর হবে, এই 3 এর উপর হবে, তাহলে 2 এর উপর 3 আছে 12, আর 5 এর উপর কত হবে, 3 হবে, ঠিক আছে। এরপর আমরা কি করব, যে দুইটা যোগ আছে সেই দুইটা এখানে লগের মতোই থাকবে, এই দুইটার সামনে প্লাস আছে, এখানে প্লাস, এই দুইটা গুণ হবে, আর এটা কি হবে, ভাগ হয়ে যাবে, ওকে। তাহলে 2 পাওয়ার 7 গুণন 5 পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 পাওয়ার 14, কারণ এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো ভাগকে যদি আমরা উল্টায় লিখি তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এইভাবে উপরে লিখে ফেললাম একেবারেই, ঠিক আছে, ঠিক আছে। আমরা একেবারে এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে ভাগ হয়ে যাওয়ার কথা, ভাগ এটা হওয়ার কথা, তাহলে আমরা গুণ লিখলাম, গুণ লিখলে হয়ে যায় কি, হর হয়ে যায় লব, লব হয়ে যাবে হর, 5 টু দি পাওয়ার 4, এরপর এখানে প্লাস আছে, গুণ হবে, তাহলে এখানে যা আছে তাই হবে, ঠিক আছে, 2 পাওয়ার 12 ইন্টু 5 পাওয়ার 3, ওকে। তো এরপর দেখো, এখন এটা খুব ইজিলি আমরা করে ফেলবো। একইভাবে এবার 2 নেব আমরা, তো 2 এর উপর এখানে 7 আছে, এখানে 4 আছে, আর এখানে আছে কি 12, তাহলে 7 প্লাস 4 মাইনাস 12, এরপর আমরা 3 নেব, তাহলে গুণন 3 এর উপর এখানে আছে 2 আর এখানে আছে 12, তাহলে 2 প্লাস 12, আর এখানে মাইনাস 14 হবে, মাইনাস 14, আর এইখানে দেখো 5 নেব এবার আমরা, 5 টু দি পাওয়ার এখানে 7, হ্যাঁ এখানে 7, আর এখানে হবে কত, -4 আর -3, নিচের গুলো মাইনাস, তো একই অ্যান্সার হওয়ার কথা, এখানে আবার 3 দুগুণে 6 হওয়ার কথা। তো আচ্ছা, তাহলে এখানে দেখো 12 আর 2 14, আর -14 কাটা 7, আর মাইনাস এটা কেটে যাবে, ঠিক আছে, আর এখানে হবে লগ 2 অফ -1, 7 4 11 হয়, 11 থেকে 2 বাদ দিলে কত, -1, তাহলে লগ হবে কত, মাইনাস লগ 2, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো -1, অথবা এইভাবেও লেখা যাইতো লগ অফ হাফ, তো দুইভাবেই লেখা যাইতো। তো এই অঙ্কটা আগের অঙ্কে উত্তর ছিল লগ 2, তো লগ 2 কেন হইল না, এইখানে যদি তোমার এক্স কিউব থাকতো, এই অঙ্কের এইখানে যদি এক্স স্কোয়ার না থেকে এক্স কিউব থাকতো, তাহলে আগের মতোই হইতো, একদম সেম টু সেম হইতো, লগ 2 অ্যান্সার হইতো, ঠিক আছে, আগের অঙ্কের মতোই। এখন এখানে এক্স এর মানও 2, এক্স এর মানও 2, এখানে পাওয়ারও 2, তাহলে 2 এর উপর 2 পাওয়ার দিলে 2 পাওয়ার 4 আছে, অর্থাৎ 2 পাওয়ার 6 যদি হইতো এখানে, তাহলে অঙ্কটা কি হইতো, ইজিলি মিলতো। তোমার আগের অঙ্ক এই যে এইটাতে, কোথায় গেল যেন অঙ্কটা, আচ্ছা যাই হোক, আচ্ছা ওটা হচ্ছে না, আচ্ছা এইরকমই অঙ্কটা, ঠিক আছে।
এরপর দেখো 5 এর গ, 5 এর গতে কি আছে, দেখো লগ অফ রুট ওয়াই, এটা রাইট সাইড, লেফট সাইড আর কি। রাইট সাইডের মান আমরা অলরেডি বের করে ফেলেছি কতে, রাইট সাইডের মান আমরা 3/2 বের করে ফেলেছি, ঠিক আছে। এটা কতে তোমরা দেখবা, কতে দেখো রাইট সাইডের মান আমরা অলরেডি বের করে ফেলেছি কতে, দেখো কতে রাইট সাইডের মান বের করা আছে। দেখো এই যে কতে তোমাদের এই যে এই মানটা লগ অফ এই যে ওয়াই, এই যে 3 ভিত্তিক ওয়াই এর মানও কিন্তু 3 আছে, এই মানটাই আমরা কি কতে বের করেছি 3/2, এই যে দেখো। আচ্ছা যাই হোক, আমরা এটা করি। লেফট সাইড আছে লগ ওয়াই প্লাস ওয়াই লগ এক্স ডিভাইড বাই ওয়াই বাই এক্স। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা তোমাদের হায়ার ম্যাথে এই অঙ্কটা একটুখানি অন্যভাবে আছে, কিন্তু এই সেম অঙ্ক হায়ার ম্যাথেও আছে, ঠিক আছে। তো একইভাবে ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিই আগে। তোমরা দেখবে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে এই অঙ্কে। তাহলে দেখো কি হবে, লগ অফ ওয়াই এর মান আছে 3, ঠিক আছে, এইরকম, ওকে। তারপর প্লাস ওয়াই এর মান 3 লগ এক্স এর মান 2, ওয়াই এর মান 3 ডিভাইডেড বাই 2 লগ এক্স এর মান 2 আর জেড এর মান হচ্ছে 5, ঠিক আছে। এরপর লগ অফ এক্স এর মান হচ্ছে 2 ইন্টু ওয়াই এর মান 3 মাইনাস লগ অফ জেড এর মান হচ্ছে 5, ঠিক আছে। এখানে ডাব্লিউ নাই। আচ্ছা, এই অঙ্কটা করাবো আমরা এইভাবে, দেখো ভালোভাবে খেয়াল করো। তো এই এগুলো অনেকবারই করতেছো। এখানে দেখো 3-র উপর, এইখানে যদি আমরা কি করি, এটা হাফ হবে 3-র উপর 3, তার উপর কি এটা 2 ভিত্তিক রুট আছে, তো 2 মানে 2তম রুট আছে, তাহলে 1/2 কি হবে 2 হয়ে যাবে, তাহলে 3/2 হবে। তাহলে এটা পাওয়ার হয়ে যাবে কত 3/2 প্লাস 3 লগ 2, এটা ঠিকই থাকলো। আর এইখানে আমরা লিখব এটাকে ভেঙ্গে লিখব, ঠিক আছে। মানে 3/2 ঠিকই থাকলো, আর এটাকে আমরা কি লিখতে পারবো লগ 2 প্লাস লগ 5 লিখতে পারবো না। এটা আমরা জানি যে গুণ যদি থাকে তাহলে এটাকে কি করা যায়, আলাদা করে এভাবে যোগ করে লেখা যায়, ঠিক আছে। এরপর লগ 6 মাইনাস লগ 5, ঠিক আছে, ওকে। এরপর দেখো এটাকে যদি আমরা ফার্দার একটু আগাই, এখানে দেখো 3/2 আছে, 3/2 লগ 3, আর এটাকেও যদি আমরা গুণ করে দেই তারপরেও কিন্তু দেখো মাইনাস 3/2 লগ 2 হচ্ছে, আর এখানেও কিন্তু মাইনাস 3/2 লগ 5 আছে, অর্থাৎ সব জায়গাতেই মাইনাস 3/2 আসতেছে। তাহলে আমরা এখানেও কি করতে চাই 3/2 লিখতে চাই। তো 3/2 লিখতে হলে আমাদের এখানে কি করতে হবে, অলরেডি 3 তো নাই, তাহলে কি ইচ্ছা করি 3/2 দিতে হবে। এখানে আছে কি 3, কিন্তু আমরা 3/2 চাচ্ছি, তাহলে 3 দিয়ে যদি ভাগ দেই 3কে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কেটে গিয়ে 3 হবে, তাহলে লগ 2, বুঝতে পারছো? ওকে, তো যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে আগাই। তাহলে এখানে লেখা যাবে লগ 6 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এরপর দেখো এখন দেখো প্রতি ক্ষেত্রেই দেখো কি আছে, প্রতি ক্ষেত্রেই দেখো লগ, ও তার আগে এখানে একটু কাজ করি, লগ 3/2 লগ 3 প্লাস এই 2টাকে আমরা এর উপর পাওয়ার বানিয়ে দেই, ঠিক আছে। তাহলে 3/2 লগ 2 এর উপর 2 মাইনাস 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। এরপর দেখো লগ এখানে কত হবে 6 ডিভাইডেড বাই 5। আচ্ছা, তো এটা যদি হয়, এরপরের লাইন তোমরা দেখো এখানে কি হচ্ছে, দেখো প্রত্যেক জায়গাতেই দেখো লগ 3/2 লগ আছে, 3/2 লগ। তাহলে আমরা কি করবো 3/2 লিখলাম, লগও লিখলাম। তাহলে আমরা জানি লগের পর যে সংখ্যাগুলো থাকে সেগুলো নিজের সাথে, যেগুলো যোগ থাকে গুণ হয়, যেগুলো বিয়োগ থাকে সেগুলি ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো এইখানে আচ্ছা আমরা তাহলে এখানে হবে 3 দুগুণে 6, ঠিক আছে।
3, তাহলে 3 গুণন 2 6, আর এটা ভাগ হয়ে যাবে দুইটাতে যেহেতু মাইনাস আছে, তাহলে এই দুইটা 2 গুণন 5 এটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ও এখানে 4, 3 গুণন এই যে 2 দুগুণে 4 হয়ে যাবে। ঠিক আছে, 3 গুণে 4, আর এখানে দুইটার সামনে মাইনাস যেহেতু আছে এই জন্য এটা ভাগ হয়ে যাবে 2 গুণন 5। ঠিক আছে, এরপর আছে লগ 6 ডিভাইডেড বাই 5। এখানেও দেখো 3/2 লগ, এই জায়গায় দেখো কেটে গেল, তাহলে 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 5 লগ 6 ডিভাইডেড বাই 5 6/5। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে থাকলো শুধু কি 3 ডিভাইডেড বাই 2। রাইট সাইডে আমরা ক নম্বরে অলরেডি রাইট সাইডের মান আমরা কি করেছি, বের করে ফেলেছি। এরকম রাইট সাইড এটা ছিল, তো ক নম্বরে আমরা অলরেডি কি রাইট সাইডের এই মানটা বের করে ফেলেছি। তো তারপরে যদি আমরা আরেকবার করে দেখাই, তো ওয়াই এর মান দেওয়া আছে 3, তাহলে 3 বেস 3 পাওয়ার কিউব, তার উপর এরকম। ঠিক আছে, এটা কতে যেমন করেছি ঠিক একইভাবে এরও কিন্তু এই যে প্রথমে এই যে এই অংশটা, এই যে এইটাই কিন্তু এটা, এই যে এইটা কই গেল, এই যে এই অংশটা। আচ্ছা যাই হোক, তো রাইট সাইড এখানে যদি আমরা করি তাহলে লগ কি হবে 3 পাওয়ার 3/2 হবে, এটা আমরা অলরেডি বুঝে গেছি, বারবার করতেছি। এখানে 2 মূল, তাহলে তার উপরে হাফ হবে, তাহলে হাফ হলে 3/2, তাহলে 3 কাটা 3/2। ঠিক আছে, লগের বেজ এর বেজ সমান, এই জন্য এটাই হবে কি অ্যান্সার। লতে আমাদের কি হলো লেফট সাইড সমান রাইট সাইড, এটা আমরা কি করলাম দেখালাম। ঠিক আছে, তো আমাদের 4.2 যে অধ্যায়টা, এটা খুব ইজি একটা অধ্যায়, যে হায়ার ম্যাথে এই অধ্যায়টা আছে একটুখানি ক্রিটিক্যাল, এটা আছে এখানে একটু বেশি সহজ হতে, হায়ার ম্যাথে একটুখানি, তো এগুলোই মোটামুটি হায়ার ম্যাথে, আর কয়েকটা অঙ্ক আছে একটুখানি এর চেয়ে কঠিন হয়তো বা, তাছাড়া মোটামুটি এই অঙ্কগুলোই তোমাদের হায়ার ম্যাথে আছে। ঠিক আছে, তো হায়ার ম্যাথের অঙ্কগুলো তোমরা করতে পারবা এইভাবে। তো যখন আমরা হায়ার ম্যাথ করাবো তখন আমরা আবার দেখাবো, তখন এগুলো রিমাইন্ড করে দেবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।